বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব টাইপ নাম্বার 8 দিয়ে। তো টাইপ নাম্বার 8 মূলত হচ্ছে এরকম যে টাইপ নাম্বার 8 এর মধ্যে তোমাকে একটা ট্রিগোনোমেট্রিক রেশিও দিবে, এরপরে এই ট্রিগোনোমেট্রিক রেশিওর উপরে একটা পাওয়ার থাকবে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে বলবে। কি করবা? তুমি দেখবা পাওয়ারটা কি ইভেন নাকি পাওয়ারটা অড। পাওয়ারটা ইভেন হলে একটা কাজ করতে হবে, পাওয়ারটা অড হলে আরেকটা কাজ করতে হবে। পাওয়ারটা ইভেন হলে একটা কাজ করতে হবে, পাওয়ারটা অড হলে আরেকটা কাজ করতে হবে। ঠিক আছে? ওকে, এবার দেখো পাওয়ারটা যদি ইভেন হয়, তাহলে n-2 করে ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে আবার লিখে টু দি পাওয়ার 2 দিতে হবে। তো এটার একটা এক্সাম্পল দেখে, এক্সাম্পল না দেখার আগ পর্যন্ত বুঝবা না। ধরো sec টু দি পাওয়ার 4x dx, তাহলে পাওয়ার কত এখানে? 4। 4 কি ইভেন। কি করবে এখানে? এটা 2 কমাবা, ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রিপিট করবা, পাওয়ার 2 দিয়ে দিবা। sec স্কয়ার x, পাওয়ার 2 কমাইছো, ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রিপিট করছো, পাওয়ার 2 দিয়ে দিবা। ওকে, ভেরি গুড। এবার যদি n কি হয়? অড হয়। যদি n অড হয় তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিওর পাওয়ারটাকে কি করতে হবে? 1 কমাতে হবে। ট্রিগোনোমেট্রিক রেশিওর পাওয়ারটাকে 1 কমাইতে হবে, ট্রিগোনোমেট্রিক রেশিও আবার লিখতে হবে, এরপরে dx দিতে হবে। ট্রিগোনোমেট্রিক রেশিওর পাওয়ার 1 কমাইতে হবে, ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে আবার দিতে হবে এবং dx দিতে হবে। আচ্ছা, তো এটা একটা এক্সাম্পলে যাই। এটা একটা এক্সাম্পল কি হইতে পারে? ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5 dx। তুমি কি করবা? sin টু দি পাওয়ার 1 কমাবা, প্রথমে পাওয়ার 1 কমাবা, 5 কে 4 করে দিবা, sin টু দি পাওয়ার 4x, এরপরে ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে আবার লিখবা। বাস, শেষ। বুঝছো? এরপরের স্টেপটা হচ্ছে যেখানে পাওয়ার ইভেন ওখানে স্প্লিট করতে হবে। যেখানে n ইভেন ওখানে স্প্লিট করতে হবে, যেখানে n ইভেন ওখানে স্প্লিট করতে হবে। যেমন ধরো এই জায়গায় কিন্তু দেখো পাওয়ারটা কিন্তু দুই জায়গায় ইভেন। তো দুই জায়গায় যদি ইভেন থাকে তাহলে স্প্লিট কোথায় করবা? যেখানে পাওয়ারটা বেশি ওখানে স্প্লিট করবা। ঠিক আছে? তাহলে n ইজ ইভেন এন্ড গ্রেটার, n ইজ ইভেন এন্ড গ্রেটার। এখন তোমার এখানের মধ্যে sec স্কয়ার x আছে, তো এখানের মধ্যে কোনোটাই বড় না। তো এই যে কারণে তুমি কি করতে পারবা? যে কারণে তুমি যে কোনো একটাতে স্প্লিট করলে চলবে। এবার স্প্লিট করা মানে কি? স্প্লিট করা মানে হচ্ছে দুইটা টার্মে লেখা। স্প্লিট করা মানে কি? স্প্লিট করা মানে হচ্ছে দুইটা টার্মে লেখা। তো দুইটা টার্মে লেখা মানে কি? যেমন ধরো এখানে sec স্কয়ার x আছে, sec স্কয়ার x কে আমি দুইটা টার্মে কিভাবে লিখতে পারি? sec স্কয়ার x কে আমি দুইটা টার্মে এভাবে লিখতে পারি, 1 মাইনাস tan স্কয়ার x। sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়ালস টু 1, তাহলে sec স্কয়ার x সমান সমান কি হবে? 1 প্লাস tan স্কয়ার x, সরি 1 প্লাস tan স্কয়ার x। sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়ালস টু 1, তাহলে sec স্কয়ার x সমান সমান কি? 1 প্লাস tan স্কয়ার x। এরপর তোমার এখানে একটা sec স্কয়ার x থাকবে এবং dx টা থাকবে। ইজি একদম। আসো, তো এখানেও সেম জিনিস। কি করতে হবে? যেখানে পাওয়ার ইভেন ওখানে স্প্লিট করতে হবে, যেখানে পাওয়ার ইভেন ওখানে স্প্লিট করতে হবে, যেখানে পাওয়ার ইভেন ওখানে কি করতে হবে? স্প্লিট করতে হবে, যেখানে পাওয়ার ইভেন ওখানে স্প্লিট করতে হবে। যেখানে পাওয়ার ইভেন কোথায়? এখানে পাওয়ার ইভেন হচ্ছে sin টু দি পাওয়ার 4x, এখানেই পাওয়ার ইভেন। ঠিক আছে? ঠিক আছে, এবার এখানে একটা ক্যাচাল আছে, সেটা হচ্ছে sin টু দি পাওয়ার 4x। তো এটাই কি করতে হবে? আগে আমার কাছে এটাকে আগে sin স্কয়ার x এ পরিণত করতে হবে। তাহলে sin স্কয়ার x স্কয়ার sin x dx। তাহলে দেখো এখন sin স্কয়ার x এর জায়গায় কি লিখতে পারি আমরা? এর জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x sin x dx। ঠিক আছে? তো দেখো আমরা এখানে কি করলাম? যেখানে পাওয়ারটা ইভেন ওখানের মধ্যে স্প্লিট করলাম। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি করতে হবে টাইপ 8 এ? এরপরে তোমার কাছে যা অবভিয়াস তা করতে হবে, এরপরে আর কোনো রুল নেই। এরপরে কোনো মতে ফর্মুলায়
সবকিছু মিলাইতে হবে, মিলাই তোমার কাছে ম্যাথটা সলভ করতে হবে, বুঝছো? তো এতটুকু হচ্ছে সবগুলো ম্যাথের জন্য কমন। আর এরপর হচ্ছে এক এক ম্যাথ তোমার এক এক লজিকে আগাইতে হবে। এটা খুব আহামরি কঠিন জিনিস বলতেছি না, খুব ইজি জিনিসই বলতেছি। তোমরা ম্যাথ করলে তোমরা বুঝবা যে এগুলো খুব ইজি। আসো তাহলে ম্যাথ প্রথমটা করি আমরা, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x dx। আমি এটা বুঝাবো না কারণ এটা অর্ধেক প্রায় আগে বুঝাই ফেলছি। তাহলে আমরা কি করবো, এখানে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x sin x লিখবো। এরপরে কি করব, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে sin টু দি পাওয়ার 4x আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে sin স্কয়ার x টু দি পাওয়ার 2 sin x dx এভাবে লিখতে পারি। এরপর কি করতে পারি আমরা, এই যে sin স্কয়ার x আছে এটাকে আমরা স্প্লিট করে দিতে পারি। কিভাবে স্প্লিট করে দিতে পারি, 1 মাইনাস cos স্কয়ার x এভাবে স্প্লিট করে দিতে পারি, 1 মাইনাস cos স্কয়ার x এভাবে স্প্লিট করে দিতে পারি। এরপর আমরা কি করতে পারি দেখো, তো এরপর আমরা কি করতে পারি দেখো, 1 মাইনাস cos স্কয়ার x হোল স্কয়ার, ঠিক না? আচ্ছা দেখো, আমরা যদি এখানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা বসাই তাহলে এখানে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে কি আছে, sin x dx, ঠিক আছে? এক কাজ করো, এরপরে যেটা করবা sin x কে ইনটু করে দেবা। sin x কে যদি ইনটু করো তাহলে এখানে কি থাকে, sin x, এখানে কি থাকে 2 cos স্কয়ার x sin x। এরপরে কি থাকে, cos টু দি পাওয়ার 4x sin x dx, ঠিক আছে? ওকে, এরপর আমরা যেটা করব, ইন্টিগ্রেশন অফ sin x dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x sin x dx। এরপরে হচ্ছে cos টু দি পাওয়ার 4x ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x sin x dx। এরপর দেখো তোমার কিন্তু এই জায়গায় একটা ফর্মুলা, এই জায়গার ফর্মুলাটা কি, মাইনাস cos x ইন্টিগ্রেশন অফ sin dx কি, মাইনাস cos x। আমরা কি জানি cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাওয়া যায়, ঠিক আছে? তো মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে প্লাস sin x পাওয়া যায়, তাহলে প্লাস sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x পাওয়া যাবে। ওকে, এরপর আসো, এখানে আসো, এখানে কি করা যায়, খুব ইজি, খুবই ইজি, খুবই ইজি। দেখো আমরা কি জানি, আমরা জানি দ্যাট ddx অফ sin x সমান সমান cos x, ঠিক না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি d sin x সমান সমান cos x dx। সরি, আমরা কি জানি ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x, ঠিক আছে? তাহলে এরপর আমরা কি লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি দ্যাট d cos x সমান সমান মাইনাস sin x dx। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় একটা মাইনাস আনবো, এই জায়গায় কি করা যায়, একটা মাইনাস আনা যায়। ওকে, এই যে একটা মাইনাস আনবো, এরপরে sin x dx এর পরিবর্তে d cos x লিখবো। তো যেহেতু ভেতরে মাইনাস আনতেছি বাইরে প্লাস করে দিই, 2 cos স্কয়ার x sin x dx এর পরিবর্তে কি লিখবো, d cos x। তো মূলত মাইনাস sin x dx এর পরিবর্তে d cos x লিখছি, মাইনাসটাও ইউজ করছি তাই বলে এখানে প্লাস হয়ে গেছে, ঠিক আছে? এরপর আসো, তোমার এখানে কি হবে, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x sin x dx। তো sin x dx এর পরিবর্তে কি বলা যায়, d cos x বলা যায়, ঠিক না? তো এখানে দেখো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x d cos x, তো এখানে কোন ফর্মুলা বসবে, এখানে খুব ইজি একটা ফর্মুলা বসবে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার n dx। পাওয়ার এক বাড়বে, পাওয়ারটা দিয়ে ডিভিশন যাবে, প্লাস সি। প্লাস সি এর কাহিনী পরেই কইরো, প্লাস সি নে সব আগে ভাগে মাথা কামাবা, আগে ভাগে ধরা খাবো। তোমার এখানে কি হবে, x এর জায়গায় দেখো d এর মানে n এর নিচে যা d এর পরে তা, পাওয়ারের নিচে যা d এর পরে তা। তাহলে আমরা কি করতে পারি, এখানের মধ্যে আমরা এখানে লিখতে পারি
cos x এর পাওয়ার 1 বাড়বে এবং সেটা দিয়ে ডিভিশন যাবে। cos x এর পাওয়ার যদি 1 বাড়ে ওটা 3 হবে এবং 3 দিয়ে কি যাবে ডিভিশন যাবে। ঠিক আছে, ভেরি গুড। প্লাস cos to the power 4x d cos x। ঠিক আছে, তো এখানের মধ্যে কি আসবে, cos to the power 5x divided by 5 আসবে। ম্যাথ শেষ, এখন সি বসে। বুঝছো বিষয়টা? ইজি আছে না ম্যাথটা? একদমই ইজি। এখন এই যে আমাদের কি আছে, দাঁড়াও একটু একটু চিন্তা করতে দাও। আমি এখানে একটা ভুল করছি, বুঝছো? আমি এখানে sin x dx এর পরিবর্তে সরাসরি d cos x বসা দিছি, এটা বসানো যাবে না। মাইনাস sin x dx এর পরিবর্তে বসানো যাবে। তো মাইনাস sin x dx এর পরিবর্তে যদি d cos x বসাই তাহলে এখানে প্লাসটা থাকবে না, এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে, এখানে একটা মাইনাস থাকে। বুঝছো? দেখছো, খুব ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জিনিসেই কিন্তু ভুল হয়। তো ইজি আছে না ম্যাথটা? একদম ইজি। ওকে, আসো আমি পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ sec to the power 4x dx। এখন আমরা কি করব, পাওয়ারটা যেহেতু ইভেন তাহলে আমরা পাওয়ারটা 2 কমাবো, এরপরে ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে আবার লিখবো, পাওয়ার 2 করে দিব। sec স্কয়ার x এটাকে কি করব, এটাকে আমরা স্প্লিট করব। কি হবে, sec স্কয়ার x সমান সমান কি হয়, sec স্কয়ার x সমান সমান হয় হচ্ছে তোমার 1 প্লাস tan স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x। এখানে হচ্ছে sec স্কয়ার x dx। আসো, sec স্কয়ার x প্লাস sec স্কয়ার x tan x, সরি tan স্কয়ার x। এবার এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। দেখো আমরা কিন্তু রুলগুলো ফলো করছি, পাওয়ার দিছি কি ইভেন, তো পাওয়ারকে 2 কমাইলাম, এরপর ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রিপিট করলাম, পাওয়ার 2 দিয়ে দিলাম। এরপর দেখো sec স্কয়ার x কে আমরা কি করলাম, স্প্লিট করলাম, স্প্লিট করার পরে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, স্প্লিট করার পরে কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা আহ, এখন আমরা এই স্প্লিট করা টার্মগুলোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করব। তো স্প্লিট করা টার্মগুলোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করলে কি আসে, sec স্কয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ, আমি এটাকে sec স্কয়ার x tan x tan স্কয়ার x না লিখে tan স্কয়ার x sec স্কয়ার x লিখলাম। সমস্যা আছে কোনো? আশা করি সমস্যা নেই। তো একটা জিনিস খেয়াল করো, আমরা কি জানি, আমরা জানি যে যদি আমরা কি করি, যদি আমরা tan x কে ডিফারেন্সিয়েট করি আমরা পাই কি sec স্কয়ার x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি d tan x সমান সমান sec স্কয়ার x dx লিখতে পারি না? তাহলে sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, d tan x লিখতে পারি, পারি না? ওকে, d tan x। এরপর আসো, ঠিক একই জিনিস, sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা কি লিখবো, d tan x। ওকে, এখন আমার এখানে কোন ফর্মুলা বসবে, এখানে ফর্মুলা বসবে ইন্টিগ্রেশন অফ dx, সেটা হচ্ছে x। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে tan x। এবার দেখো এই যে tan স্কয়ার x dx d tan x আছে, এখানে কি হবে, এখানে আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসাবো। পাওয়ার 1 বাড়বে, পাওয়ারটা দিয়ে ডিভিশন যাবে। ঠিক আছে, ওকে। তো আমরা কি করবো এখন, দেখো n এর নিচে যা d এর পরে তা, n এর নিচে যা d এর পরে তা, মানে এই ফর্মুলা যেখানে যেখানে x এখানে সেখানে সেখানে কি tan x। তাহলে এখানে x এর সাথে যা যা করছি এখানে tan এর সাথে তা তা করবো। তাহলে দেখো এখানে কি হবে, tan x এর পাওয়ার কি হবে, 1 বেড়ে যাবে এবং সেটা দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। বুঝছো বিষয়টা? এবং এরপরে কি আসবে, প্লাস। এতটুকু তো আমাদের ইন্টিগ্রেশন শেষ। ইন্টিগ্রেশন শেষ মানে মানে হচ্ছে যে এই ম্যাথটা শেষ আর কি, ইন্টিগ্রেশন শেষ হতে বহুত দেরি আছে।
আসো এরপর আসো, এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, পাওয়ার কি ইভেন, পাওয়ার যেহেতু ইভেন, পাওয়ারকে কি করব 2 কমাবো এবং ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রিপিট করব, পাওয়ার 2 দিয়ে দিব। এখন আমার কাছে কি করতে হবে, স্প্লিট করতে হবে। sec স্কয়ার x minus tan স্কয়ার x is equals to 1, তাহলে sec স্কয়ার x সমান সমান কি 1 plus tan স্কয়ার x। এরপরে tan স্কয়ার x dx। কি করলাম আমি এটা, sec স্কয়ার x minus tan স্কয়ার x সমান সমান কি 1, তাহলে tan স্কয়ার x সমান সমান কি হবে sec স্কয়ার x minus 1। আবার একটু রিপিট করি, আমরা কি জানি sec স্কয়ার x minus tan স্কয়ার x is equals to কি 1। ঠিক আছে, তাহলে sec স্কয়ার x minus 1 কি হবে tan স্কয়ার x হবে, তাহলে tan স্কয়ার x এর পরিবর্তে আমরা কি দিলাম sec স্কয়ার x minus 1, আর এখানে দিলাম tan স্কয়ার x। এখন দেখো tan স্কয়ার x টাকে আমরা এটার সাথে মাল্টিপ্লাই করব, ওকে sec স্কয়ার x tan স্কয়ার x minus tan স্কয়ার x। এবার আমরা কি করব, এই টার্মকে আর এই টার্মকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করব। tan স্কয়ার x sec স্কয়ার x dx minus tan স্কয়ার x dx। ওকে আসো, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x sec স্কয়ার x dx এর পরিবর্তে কি লেখা যায়, কিছুক্ষণ আগেও লিখছি sec স্কয়ার x dx এর পরিবর্তে কি লেখা যায় sec স্কয়ার x dx এর পরিবর্তে d tan x লেখা যায়, লেখা যায় না? তাহলে আমরা এখানে কি করব, d tan x minus ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx। তো tan স্কয়ার x dx, tan স্কয়ার x কে ইন্টিগ্রেট করব, এরকম কোনো ফর্মুলা আছে? আছে কোনো ফর্মুলা? নাই তো। তাহলে আমরা tan স্কয়ার x কে কি করব, স্প্লিট করে দিব 1 minus sec স্কয়ার x dx। ওকে, তাহলে এখানে কি আসবে, এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসবে, পাওয়ার 1 বাড়বে এবং পাওয়ারটা দিয়ে ডিভিশন যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3 মাইনাস integration of dx minus integration of sec square x dx। আবারও কি করা যায়, এখানে আবারও এখানে ইন্টিগ্রেশন অফ dx এর ফর্মুলা বসানো যায়, সেটা হবে x এবং sec square x dx, আমরা জানি sec square x dx মানে কি d tan x, তাহলে এখানে কি আসবে ইন্টিগ্রেশন অফ d tan x। তো d tan x এখানে আবার কি বসাতে পারি, ইন্টিগ্রেশন অফ dx এর ফর্মুলা বসাতে পারি, যদি সেটা বসাই কি আসবে tan x আসবে। ঠিক আছে, একদম ইজি, একদম ইজি। দাঁড়া, এখানে ভুল করছি মনে হয় একটা, sec স্কয়ার x minus tan স্কয়ার x সমান সমান কত 1, তাহলে tan স্কয়ার x সমান সমান কি, tan স্কয়ার x সমান সমান কি sec স্কয়ার x minus 1। বুঝছো কই ভুল করছি, এখানে sec স্কয়ার x minus 1 হবে, sec স্কয়ার x minus 1 হবে, বুঝছো? দেখছো কি ছোট ছোট মিস্টেক, sec স্কয়ার x minus 1। তাহলে বিষয়টা হচ্ছে যে কি, তোমার এটা হবে পরে, এটা হবে আগে, বুঝছো? আচ্ছা সমস্যা নাই, তো এতটুকু একটু রিপিট করি, সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও, তোমার এখানে কি হবে, হ্যাঁ আসো,
তোমার এখানের মধ্যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx হবে, এরপর হবে ইন্টিগ্রেশন অফ dx। sec স্কয়ার x dx এ যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে, আচ্ছা সরি, sec স্কয়ার x dx এর পরিবর্তে কি লেখা যায়, d tan x লেখা যায়, আর এটাকে ইন্টিগ্রেট করলে পাবো হচ্ছে x। ফাইনালি কি পাচ্ছি, এটাকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি হচ্ছে tan x, আর এটা হচ্ছে কি প্লাস x প্লাস c। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ওকে, এরপর আমাদের আসবে হচ্ছে tan কিউব x। ইন্টিগ্রেশন অফ tan কিউব x dx, ইন্টিগ্রেশন অফ tan কিউব x dx। এখন এখানে কি করতে হবে, পাওয়ারটা এক কমাইতে হবে, ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রিপিট করতে হবে। এই যে tan স্কয়ার x আছে এটার পরিবর্তে কি লিখতে হবে, এটার পরিবর্তে লিখতে হবে sec স্কয়ার x মাইনাস 1। আসো, এরপরে sec স্কয়ার x tan x মাইনাস tan x dx, ঠিক আছে। এরপরে কি করতে হবে, এই যে দুইটা টার্ম আছে দুইটা টার্মকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ tan x dx। ওকে, আসুন তখন এখানে কি করবো আমরা, sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx এর পরিবর্তে কি লেখা যায়, d tan x লেখা যায়, কি লেখা যায়, d tan x লেখা যায়। তাহলে এতটুকু থাকবে, এরপর কি আসবে, d tan x, sec স্কয়ার x dx এর পরিবর্তে d tan x লেখা যায়। এরপর এখানে থাকবে ইন্টিগ্রেশন অফ tan x dx। এখন আমরা এখানে কি করব, x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসাবো, পাওয়ার এক বাড়বে এবং পাওয়ারটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এটা কি আসতেছে, tan স্কয়ার x ডিভাইডেড বাই 2। tan x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, tan x কে ইন্টিগ্রেট করলে আমরা পাই ln sec x। ম্যাথ যেহেতু শেষ প্লাস c দিতে হবে। ওকে, পরটাতে যাই। ইন্টিগ্রেশন অফ cos cube x dx, ইন্টিগ্রেশন অফ cos cube x dx। এটা আচ্ছা, পাওয়ার কি অড, তাহলে পাওয়ার এক কমাবো, ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রিপিট করব। cos স্কয়ার x, যেখানে পাওয়ার ইভেন সেটাকে কি করতে হয়, স্প্লিট করতে হয়। তাহলে 1 মাইনাস sin স্কয়ার x cos x dx। ওকে, মাল্টিপ্লাই করো, cos x মাইনাস sin স্কয়ার x cos x dx। ওকে, এখন কি করবা, integration of cos x with respect to dx minus integration of sin square x with respect cos x dx। integration of cos x with respect to dx হচ্ছে minus sin x। সরি, integration of cos x হচ্ছে sin x, minus sin x কেন হবে, sin x। এরপরে এখানে মধ্যে আমরা কি করতে পারি, sin square x cos x dx এর পরিবর্তে কি লেখা যায়, d sin x লেখা যায়। এটা হবে sin to the power 3 x divided by 3 plus c। ঠিক আছে, আশা করি বুঝছো। পরটাতে আসো,
পরটা হচ্ছে sin কিউব x dx, sin কিউব x dx কি করবা, যেহেতু পাওয়ার অড, পাওয়ার 1 কমাবা, ট্রিগোনোমেট্রিক রেশিওটাকে রিপিট করবা, যেখানে পাওয়ার বেশি বা যেখানে পাওয়ার ইভেন ওখানে স্প্লিট করবা, স্প্লিট করার পর মাল্টিপ্লাই করে দিবা। তো আলটিমেটলি মাল্টিপ্লাই করলে এখানে sin x আর এখানে কি আসবে cos স্কয়ার x sin x, তো আবার দুইটাকে কি করতে হবে, আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে হবে না, তো আমরা একসাথেই করে ফেলি। ওকে, আমরা কি জানি, আমরা জানি ddx অফ cos x হচ্ছে মাইনাস sin x, তাহলে ddx অফ মাইনাস cos x হচ্ছে sin x, ঠিক না? তাহলে d মাইনাস cos x এটা সমান সমান কি, sin x dx। তো sin x dx এর পরিবর্তে কি লেখা যায়, sin x dx এর পরিবর্তে কি লেখা যায়, বা এটা এটা করতে পারি যে আমরা এত কিছু না কইরা আমরা এখানেই লিখতে পারি যে d cos x সমান সমান কি, মাইনাস sin x dx, ঠিক আছে? তো মাইনাস sin x dx এর পরিবর্তে আমরা কি লিখবো, d cos x লিখবো। তো যখন আমরা মাইনাস sin x dx এর পরিবর্তে d cos x লিখবো, তখন দেখো a মাইনাস থেকে হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কারণ এই মাইনাসটা আমরা ইউজ করতেছি, দেখো মাইনাস sin x dx, ঠিক আছে? তবে মাইনাসটা আমরা ইউজ করে ফেলতেছি, তো মাইনাস sin x dx, তো মাইনাস থেকে হয়ে গেল প্লাস, sin x dx এর পরিবর্তে কি আসবে, d cos x। ইন্টিগ্রেশন অফ sin x, ইন্টিগ্রেশন অফ sin x কি, মাইনাস cos x, আর এখানে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x dx। তো এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসবে, পাওয়ার 1 বাড়বে এবং সেটা দিয়ে ডিভিশন যাবে, ইন্টিগ্রেশন শেষ, সি বসাতে হবে। ঠিক আছে। আসো এখন আমরা টাইপ নাম্বার 9 এ যাব। টাইপ নাম্বার 9 হচ্ছে sin cos একসাথে থাকলে তাদেরকে স্প্লিট করতে হবে, sin cos একসাথে মাল্টিপ্লিকেশন আকারে থাকলে তাদের কি করতে হবে, স্প্লিট করতে হবে। স্প্লিট করব তো করব কিভাবে, তো এটার জন্য কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে, যেমন ধরো 2 sin a cos b, 2 sin a cos b সমান সমান কি হয়, সমান সমান হচ্ছে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, ঠিক আছে? এরপর হচ্ছে কি 2 cos a sin b, 2 cos a sin b, এটার জন্য লেখা যায় sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। এরপরে আছে হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b। তো যখন cos cos থাকে তখন cos a মাইনাস b আগে লিখতে হয়, প্লাস cos a প্লাস b, এরপর 2 sin a sin b, cos a minus b minus cos a plus b। ওকে, দেখো তোমার এখানে এই ফর্মুলাগুলো একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ফর্মুলাগুলো। তোমার এখানে কি আছে, তোমার এখানে 2 sin a cos b আছে। তো তোমাকে যদি এমন কিছু ইন্টিগ্রেট করতে দেয় যেখানের মধ্যে কি আছে 2 sin সামথিং cos সামথিং, তুমি কি করবে, এটাকে দুইটা টার্মে স্প্লিট করবে। কিভাবে স্প্লিট করবা, এই ফর্মুলা অনুসারে স্প্লিট করবা, ঠিক আছে? তো যখন তোমার sin a cos cos b cos a sin b, যখন sin cos cos sin একসাথে থাকে তখন মাথায় রাখবা sin a plus b আর sin a minus b এর প্লাস মাইনাস হচ্ছে, যখন sin আগে তখন প্লাস হচ্ছে, যখন cos আগে তখন মাইনাস হচ্ছে।
যখন দোনোটা একই cos cos sin sin তখন বুঝতে হবে যে কি cos a minus b আর cos a plus b এর মাঝখানে প্লাস মাইনাস হচ্ছে। মাথায় রাখতে হবে যখন দোনোটা একই হবে, দোনোটা cos cos হবে, দোনোটা sin sin হবে, তখন cos a minus b আগে হবে, cos a minus b আগে হবে, প্লাস করো মাইনাস করো cos a minus b আগে হবে, cos a minus b আগে হবে। এটা যাতে কোনোভাবে ভুল না হয়, এটা যাতে কোনোভাবে ভুল না হয়। তো এই ম্যাথের মধ্যে তোমাকে sin cos কে একসাথে দিবে, তুমি sin cos কে এই ফর্মুলা দিয়ে আলাদা করবা, ঠিক আছে? ওকে, এরপরে 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 sin cos একসাথে আরো একভাবে থাকতে পারে। হ্যাঁ, ধরো আরো আরো একভাবে থাকতে পারে, যেটা হচ্ছে তোমার 2 sin এ cos। যদি এইভাবে থাকে তাহলে তুমি sin twice এর ফর্মুলা ইউজ করতে পারো, তখন আর স্প্লিটের কাহিনী নেই, তখন তুমি একটা টার্মে পুরো কাহিনীটাকে নিয়ে আসছো, তখন আর স্প্লিট করার কোনো প্যারা নেই। ওকে, আসো আমরা একটু পড়ি। হ্যাঁ, আমাদের এখানে কি দিছে? আমাদের এখানে দিছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x dx। এখানে কি cos a cos b। এখন কি করবা? ফর্মুলার জন্য কিন্তু আগে ভাগে এখানে কি দরকার? 2 দরকার। তো 5 টা কনস্ট্যান্ট বের করে নাও, যেহেতু তুমি ভেতরে একটা 2 দিবা তাহলে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 2 cos a sin b। তো cos a sin b এটা কিসের ফর্মুলা? 2 cos a sin b, 2 cos a sin b এটা সমান সমান কি আসে? এটা সমান সমান আসে sin a plus b minus sin a minus b। 5/2 integration of sin 7x dx minus integration of sin x dx। ওকে, 5/2 sin 7x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করব? ইন্টিগ্রেশন অফ sin x, যেটা করলে কি আসে? মাইনাস cos x। ঠিক আছে, তাহলে আসো, তাহলে এখানে কি আসবে? মাইনাস cos 7x। এখন x এর জায়গায় কি আছে? 7x আছে, তাই বলে এটাকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিব। ওকে, মাইনাস sin x এর ইন্টিগ্রেশন করলে কি আসে? মাইনাস cos x, তাহলে এখানে প্লাস cos x হয়ে যাবে। ঠিক আছে, ওকে, প্লাস c। ভেরি গুড। তো এরকম অনেকগুলো ম্যাথ তোমাদেরকে চাইলে আমি হোমওয়ার্ক দিয়ে দিতে পারি। আসো, এরকম ম্যাথ বইয়ের মধ্যে অহরহ পাবা। তো যেমন ধরো ইন্টিগ্রেশন অফ sin 5x sin 4x, এটা তোমাদের হোমওয়ার্ক। এরকম ম্যাথ বইয়ে অনেক আছে, বই থেকে দেখে দেখে হোমওয়ার্ক করে নিও এই টাইপের ম্যাথগুলা। ওকে, এরপরে একটা ম্যাথ দেখাবো এখন, যেটা টাইপ 8 আর টাইপ 9 এর মাঝামাঝি। টাইপ 8 আর টাইপ 9 এর মাঝামাঝি একটা ম্যাথ। ওকে, তো আসো, আচ্ছা না, এখন আমরা টাইপ 9 এ আছি, আরেকটা ম্যাথ করি আমরা। ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x cos স্কয়ার x dx। তো এখানে কি করবা? এখানে যেটা করবা সেটা হচ্ছে sin x cos x হোল স্কয়ার dx দিবা। ঠিক আছে, এরপরে হাফ ইন্টু 2 sin x cos x হোল স্কয়ার দিবা। এরপরে হাফ sin twice x হোল স্কয়ার দিবা dx। এরপরে এই হাফের উপর পাওয়ার বসবে, 1/4 বাইরে আসবে, sin 2x স্কয়ার থাকবে, dx থাকবে। এবার এখানে কি করবা?
এখানের মধ্যে স্প্লিট করবা 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস cos স্কয়ার টুয়াইস x dx। এরপর আসো ইন্টিগ্রেশন অফ dx থাকবে, এরপর এখানে কি থাকবে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার টুয়াইস x dx। হ্যাঁ, তো এখানে কি চলে আসবে, এখানে x চলে আসবে, আর এখানে কি আসবে, এখানে কি আসবে, কোন ফর্মুলা আছে cos স্কয়ার x ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x কোন ফর্মুলা আছে নাই। তো এখানে কি করতে হবে, তোমার সেটাকে 2 cos স্কয়ার x করে ফেলতে হবে। কিভাবে করবা, হাফ ইনটু করবা 2 cos স্কয়ার x। আমরা কি জানি, আমরা জানি 1 plus cos twice a is equals to 2 cos স্কয়ার a। তাহলে 2 cos স্কয়ার twice x যদি এদিকে থাকে, এখানে এদিকে যে অ্যাঙ্গেল তার দ্বিগুণ অ্যাঙ্গেল এখানে থাকবে, তাহলে 1 plus cos 4x হবে এখানে, তাহলে 1 plus cos 4x হবে এখানে। আসো 1/4 x minus half, এখানে কি 1 plus cos 4x, এরপর dx। ওকে, 1/4 x minus half, এখানে কি হবে ইন্টিগ্রেশন অফ dx, আর এখানে কি হবে ইন্টিগ্রেশন অফ cos 4x dx। 1/4 x minus half ইন্টিগ্রেশন অফ dx করলে কি হয় x, cos 4x dx করলে কি হয় sin 4x হবে, x এর জায়গায় কি আছে 4 আছে, তাই বলে তাকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে দিব প্লাস c। ওকে, তো আমার এখানে যেটা আসছে সেটা হচ্ছে তো এটাই অ্যান্সার আমাদের এখানে, এটাই অ্যান্সার আমাদের এখানে। তাহলে আমরা এটাকে আরো কি করতে পারি, সিম্পলিফাই করতে পারি, যদি চাও সিম্পলিফাই করতে পারো 1/4, এখানে হচ্ছে x, এখানে হচ্ছে মাইনাস x বাই 2, আর এখানে হবে যে কি প্লাস সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 8 প্লাস c। তো চাইলে কি করতে পারো, এখানে মধ্যে এলসিএম নিয়ে নিতে পারো। কি এলসিএম নিলে কি আসে, এলসিএম নিলে আসে হচ্ছে তোমার এখানে আচ্ছা x থেকে x এর অর্ধেক বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে, বাকি অর্ধেক বাকি থাকে, তাহলে x/2, তাহলে এখানে শুধু একটা x/2 দিলেই চলতো। ওকে, তাহলে তোমার এখানের মধ্যে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 8, এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 4x, এখানে থাকবে কত sin 4x প্লাস c। ঠিক আছে, আশা করি বুঝছো, ইজি আছে ইন্টিগ্রেশন, ভালো ইজি আছে, অত অত টাফ না, ইন্টিগ্রেশন ভালোই ইজি আছে, অত টাফ না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাস এটুকুই।